হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাকে ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আপনারা এতক্ষণ ভিডিওটা দেখে বুঝতেই পারছেন যে কি তৈরি হবে এখন। এই জায়গা তৈরি হইতেছে, হ্যাঁ আপনারা যেটা মনে করছেন সেইটাই। এই জায়গা তৈরি হইতে আছে সিঙ্গারা, যেটা বানাইতে আছে আমার ছোটো কাকি। যাই হোক গাইস, তো আপনারা দেখতে থাকেন সে কীভাবে করে সিঙ্গারাটা বানায়। সে জীবন এই প্রথমবার মনে করেন সিঙ্গারাটা সে বানাইতে আছে, এই জন্য সে একটু নার্ভাস যে কীরকমভাবে সে সিঙ্গারাটা। আর আরেকটা কথা গাইস, আমি কখনো বরিশালী ভাষায় ভিডিও বানাই না। আমার কাকির নাকি বরিশালী ভাষা খুব একটা ভালো লাগে, এই জন্য আমার আজকে বলতে আছে যে হ্যাঁ নাকি বরিশালী ভাষা একটু ভালো লাগে। এই জন্য আপনাকেও আজকে বরিশালী ভাষায় এই ভিডিওটা আমি ডাবিং করতে আসি। যাই হোক, আপনারা আমার সাথেই থাকেন আর দেখতে থাকেন আমার কাকি কীভাবে এই সিঙ্গারাটা সে বানাইতে পারে। যাই হোক, এই দেখতে আছেন আমি যেটা বলতেছিলাম, এই যে কাকি মোরাইয়ে সিঙ্গারাটা বানাইতে আছে। তো তার মোরানির মধ্যে এই যে চামচ দিয়ে গোল করে দিয়ে আলুটা ঢুকাইয়ে দিতে আছে। মোটামুটি পর্যায়ে একটা প্রতিষ্ঠিত হইতে আছে আমাদের সিঙ্গারাটা। ওই পাশে আছে আমার দিদা, মানে সে হচ্ছে সহযোগী, মানে সেই সহযোগী আবার সেই সব কিছু। যাই হোক, আপনারা দেখতে থাকেন। ও আর একটা কথা গাইজ, যেটা না বললি নয়, আমার ছোটো কাকি কিন্তু মনে করেন সব জিনিস করতে পারে। জুতো সেলাই করা, জুতো সেলাই না, মনে করেন কি কমো চণ্ডীপাঠ পর্যন্ত সব করতে পারে, কিন্তু জুতো সেলাই মনে করতে পারে না। এই জিগাইতে হবে জুতো সেলাই করতে পারে নাকি, না পারলে কোনো সমস্যা নাই, কিন্তু সে সব করতে পারে, সে অলরাউন্ডার। যাই হোক, আপনারা তো দেখতেই পারতেছেন যে কীভাবে সে সিঙ্গারাটা বানাইতে আছে। এইদিকে আমার দিদা বেলতে আছে রুডি। এই রুডি মানে রুডি না, মানে ওই সিঙ্গারার মোড়ানোর যেটা পেছনের জিনিস সেইটা। তো গাইস, আপনারা দেখতেই পারতেছেন আমার কাকির কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাইতেছে। এই পাশে যে আমার দিদা আছে সে হচ্ছে চুলার ভিতরে ঢুকাইয়ে দিয়েছে অলরেডি লাকড়ি। এই লাকড়ি দিয়ে বানানো হবে সেই সিঙ্গারা, মানে লাকড়ি দিয়ে বানানো হবে না, মানে লাকড়ির চুলায় রান্না করা হবে সেই সিঙ্গারা। যাই হোক, আপনারা দেখতে থাকেন। দিদা অলরেডি তেলও ঢালিয়ে দিয়েছে, ঢালার পরে আপনাকে দেখাইতেছি কত সুন্দর করে তারা। গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষ এই মাটির চুলায় রান্নাবান্না করে থাকে। আর দিদার যে আমার দিদা হের যে মাটির চুলা, হে একটা ভালোভাবে ডিজাইন করা মাটির চুলা, সেই ডিজাইন করা তো আপনাকে দেখাইতে পারতেছি না, অন্য এক সময় আপনাকে দেখাবো। যাই হোক, আপনারা দেখতেই পারতেছেন অলরেডি দিদা আমার সিঙ্গারাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতেছে। সিঙ্গারাগুলোর সাথে একটু পরে তারা যুদ্ধ শুরু করবে। এই দেখেন 4টি সিঙ্গারা দিয়েছে, এই দেখেন এখন খুন্তিটা নেবে, খুন্তিটা নিয়ে খুন্তি দিয়ে তার সাথে যুদ্ধ শুরু করবে। আপনারা দেখতেই পারতেছেন এই যে সিঙ্গারাগুলো ভাজা হইতেছে, এই যুদ্ধ শুরু করে দিয়েছে আমার দিদা। এই দেখেন যুদ্ধ করতে আছে সিঙ্গারার সাথে অলরেডি তার টান যুদ্ধ চলতে আছে। এই যুদ্ধের মাঝখানে হঠাৎ করিয়া সিঙ্গারাগুলা বলতে আছে যে আমি এখন হয়ে গেছি, আমাকে বাইক উঠে ফেলাও। তো সিঙ্গারাগুলাকে সে এখন বাইক উঠে ফেলাবে। আপনারা দেখতেই পারতেছেন যে কি বলবো, আর আপনাকে বলার মতন কিছু নাই। আপনারা দেখতেই থাকেন, খালি দেখতেই থাকেন যে লাল লাল হয়ে গেছে সিঙ্গারাগুলা। অলরেডি সিঙ্গারাগুলা বানানো কমপ্লিট হয়ে গেছে, আর কয়টা দেবে, দেওয়ার পর সেইগুলোও ভাজবে, ভাজার পরে আমরা সেইগুলা খাইয়ে ফেলাবো। তো গাইস, আপনারা খালি দেখতে থাকেন আর শুনতে থাকেন। আর ভিডিওর লাস্ট অংশে একটা আপনাদের জন্য চমৎকার জিনিস আছে, যে জিনিসটা আপনারা দেখবেন আর বুঝবেন যে জিনিসটা কি, বুঝছেন? যাই হোক গাইস, এখন আপনাকে লগে দিদার চুলাটা লগে কিছু কথাবার্তা কই। আমার দিদার যে চুলাটা, 2টা চুলা, ঠিক আছে, মাটির অ্যাটাচ 2টা চুলা। সেই 2টা চুলার মনে করেন একটা বিশেষ একটা অ্যাবিলিটি আছে। সেই বিশেষ অ্যাবিলিটিটা হইতেছে গিয়ে চুলার যে ধোঁয়াটা তৈরি হয়, সেই ধোঁয়াটা জানি রুমের ভিতরে না থাকে, সেই জন্য আমার দিদা করছে কি জানেন, আলাদা একটা পাইপ করছে। সেই পাইপটারে ঘরের বাইরে কেটে দিয়েছে, জানি ওই পাইপের মধ্যে দিয়ে ফর করে গ্যাসটা বাইরেই যায়। গ্যাস মানে ধোঁয়াটা বাইরেই যায়। অবশেষে যুদ্ধ করার পর আমাদের লাল লাল সিঙ্গারাগুলো তৈরি হয়েই গেছে, এখন আমাদের খাওয়ার পালা, এখন আমরা খাবো। তো গাইজ, আমি সিঙ্গারাটা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। সিঙ্গারাটা খাইতে আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে। তো হঠাৎ করে আমার কাকি জিজ্ঞাসা করলো যে সিঙ্গারাটা কেমন হয়েছে। তো আমি কাকিকে বললাম দাঁড়াও আর একটু খাইয়ে লই, এর পরে তোমার কমনে কেমন হয়েছে। তো কাকি আমার কথা শুনে মোটামুটি একটু হাসি টাসি দিয়েছে। যাই হোক, সিঙ্গারাটা খাইতে কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, মোটামুটি একবার ভালোই হয়েছে। তো আমার কাকা নাকি আমার কাকির কোনো রান্না টান্না কখনো নাকি ভালো বলে না। তো আজকে আমি এই জিনিসটা পরীক্ষা করব। আমার কাকা আসবে, আমি লুকাই ভিডিও করব যে আসলে আমার কাকা কি বলে, সিঙ্গারাটা খাইয়া সে কি বলে, যে কেমন হয়েছে বা কি আশয় বিষয়, সে কি কমেন্ট করে, সেই কমেন্টটা শোনার জন্য আমি বসে এতক্ষণ ছিলাম। সিঙ্গারা না আমি খাইছি, আমি তো বসে রয়েছে, তুই একটু টেস্ট করে কি বল, কি টেস্ট করবি? বসো বসে খাও। ফ্যানটা সাজাতে তো হয়নি, তো আটার মনে জানি ভালো জীবনেও করবে না, তো আটার মতো শক্ত হয়নি। তো সিঙ্গারা গেলে মানে শক্ত হবে না, তো ময়দা শক্ত হবে। তুমি জানিস